ওরে বাপরে, আমার শরীর জ্বলে গেল রে। কি হলো আমারে? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমার শরীর জ্বলে গেল যে। আ একটা গাছের নিচে একটা মিষ্টি হাঁস বাস করত। একদিন হাঁসটি দুইটা সুন্দর ডিম পাড়ে, কিন্তু হাঁসটির মনে ছিল অনেক কষ্ট, কারণ তার স্বামী অনেক আগে মারা গেছে। তাই সে সবসময় বাসায় একা থাকে আর খাবার খুঁজতেও একা একা বের হয়। যখন সে জঙ্গলের ভিতর খাবার খুঁজতে যাচ্ছিল, তখন তার হঠাৎ চোখে একটা চকচকে ডিম দেখতে পেল। তখন হাঁসটি সেই ডিমের কাছে চলে গেল। হাঁসটি ডিমের কাছে গিয়ে দেখলো ডিমটি অনেক সুন্দর, আর হাঁসটি ডিমটি দেখে অনেক অবাক হলো আর বলল, এ কি, এই ডিমটা কার? আমি তো আগে এরকম ডিম কখনো দেখিনি। আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। কি যে করি, কোনো হিংস্র প্রাণী এখানে আসলে তো এই ডিমটা খেয়ে নিবে, তাই আমি সাথে করে এই ডিমটা নিয়ে যাই। আর এই কথা বলে ওই মিষ্টি হাঁসটি ওই ডিমটিকে সাথে করে নিয়ে যায়। আর ওই মিষ্টি হাঁসটি তার দুটি ডিমের পাশে ওই ডিমটাকে রেখে দেয়, আর তার ডিমের পাশাপাশি ওই ডিমটাকেও অনেক যত্ন নেয়। বেশ কিছুদিন কেটে যায়। হাঁসটির ওই দুইটা ডিম থেকে সুন্দর ফুটফুটে ছানা বের হয়। আর যে ডিমটা ওই হাঁসটি নিয়ে এসেছিল, ওই ডিমটা এখনো ফোটেনি। এরপর বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন ওই ডিম থেকে ফুটফুটে একটা সাপের ছানা বের হয়। আর ওই হাঁসটি সাপের ছানা দেখে বেশ অবাক হয়ে যায়। এ কি, এটা তো দেখছি একটা সাপের বাচ্চা। আমি এই সাপের বাচ্চা দিয়ে কি করব? মা, আমার মা, আমি তোমার কোলে যাব, আমাকে আদর করো মা। ওরে আমার লক্ষ্মী সোনা, তাই নাকি? তুমি আমাকে মা ডেকেছো। এখন থেকে তুমি যে হও না কেন, তুমিই আমার বাচ্চা। আর তুমি আমার ছানাদের সাথে একসাথে বড় হবে। মা, মা, ও তো দেখতে অদ্ভুত, আমরা ওর সাথে থাকতে চাই না। ও দেখতে খুবই ভয়ঙ্কর, ওকে আমাদের বাসায় রাখবে না মা। ওকে দেখলে আমার ভয় লাগে মা। শোনো আমার ছোট্ট ছানারা, ও আমাদের সাথেই থাকবে, ও আমার বাচ্চা। পরের দিন সকালবেলা হাঁসটি তার ছানাদের বলে, আমার ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই বাসায় থেকো। আর শোনো, তোমরা একজন আর একজনের খেয়াল রাখবে। আমি তোমাদের জন্য বাইরে খাবার খুঁজতে যাচ্ছি। আচ্ছা মা, তুমি যাও, তাড়াতাড়ি চলে এসো, না হলে আমরা ভয় পাবো। মা, তুমি তাড়াতাড়ি এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। আর তুমি চিন্তা করো না, আমি বোনেদের খেয়াল রাখবো। ওরে আমার লক্ষ্মী সোনা, থাকো তুমি, তাহলে আমি গেলাম। এই কথা বলে হাঁসটি খাবারের খোঁজে বাসা থেকে বের হয়ে যায়। আর বেশ কিছুক্ষণ পর একটা পাজি শিয়াল তাদের বাসার সামনে দিয়ে যাচ্ছিল। আর ওই পাজি শিয়ালটি হাঁসের ওই দুটো ছানাকে দেখে ফেলে। টিমা টিম টিম, বাহ বাহ বাহ, কি সুন্দর হাঁসের ছানা ওখানে দাঁড়িয়ে আছে। আমি ওদের খাবো, হা হা হা। হাঁসের মাংস যে কত সুন্দর হয়, তা যে খায় সেই জানে। এই কথা বলে পাজি শিয়ালটি ওই হাঁসের বাসার কাছে চলে যায়। কি রে হাঁসের ছানা, এবার তোরা কোথায় পালাবি? আমার হাত থেকে এবার তোদের কে বাঁচাবে? একই, এই ভয়ানক শিয়াল তো আমাদের খেয়ে ফেলবে। বোন, তোমরা ভয় পেও না, আমি আছি। আমি ওই শিয়ালের সাথে লড়াই করব। তুমি তো একটা ছোট্ট সাপের ছানা। দেখো দেখো, ওই যে আসছে হিংস্র শিয়াল মামা। এ কি, এই পিচ্ছি সাপের ছানা কোথা থেকে এলো?
আর এই সাপের ছানা আমার থেকে তোদের বাঁচাবে? হা 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 হা। আরে আরে শিয়াল মামা, তুমি কি ভেবেছো আমি কি এখনো খোকা? এমন মজা দেখাবো তুমি হয়ে যাবে বোকা। হা 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 হা। 5 ইঞ্চি সাপের 10 ইঞ্চি কথা। আমাকে কেউ মনে হয় কাতুকুতু দিচ্ছে। হা হা হা। আর বাঁচি না এসব কথা শুনে, যত সব। আরে এই হাসের ছানা, আমার কাছে চলে আয় বলছি, না হলে এমন ভাবে খাবো 14 বংশ তোদের মনে রাখবে। আমাদের মেরো না, সাপ ভাইয়া আমাদের বাঁচাও। আরে ও সাপ ভাইয়া, একটা উপায় বের করো। হাউ মাউ খাও, শিয়ালের গন্ধ পাও। বেটা শিয়াল, তোর এত বড় সাহস, তুই আমার ছানাকে খাবি? আজ বেটা তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে, এত বড় সাপ কোথা থেকে এলো? আমাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে, না হলে ও আমাকে খেয়ে ফেলবে। এ কথা বলে ওই পাজি শেয়ালটি সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। আর ওই সাপটি শেয়ালের পাশ পিছু পিছু যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সাপটি শেয়ালকে কামড় দিয়ে ফেললো। ওরে বাপরে, আমার শরীর জ্বলে গেল রে। কি হলো আমারে? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমার শরীর জ্বলে গেল যে। আ আর কিছুক্ষণ পরে মা হাঁসটি সেখানে চলে আসলো। আর মা হাঁসটি ওই বিষাক্ত সাপকে বলে, তোমাকে ধন্যবাদ আমার ছানাকে বাঁচানোর জন্য। হাসি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই ছানাটি আমার। আমি ওর আওয়াজ শুনে চলে এসেছি। আমি যেখানে ডিম পেড়েছিলাম, আমার ডিমটা কেউ চুরি করে নিয়ে গেছিল। ভালোই করেছো, তুমি আমার ডিম রেখে দিয়েছিলে। তোমার যদি কখনো বিপদ হয় তুমি আমাকে বলবে, আমি তোমাকে সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত থাকবো। চলো বাবু, আমার সাথে চলো। আর এ কথা বলে সাপটি তার ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর ওই মিষ্টি হাঁসটি তার 2 ছানাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।